আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ইনকিউবেটরের বাচ্চা ফুটে গিয়েছে 3টা। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমাদের ইনকিউবেটরের বাচ্চা ফুটেছে, যেটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। বাচ্চা ফোটার খুশিতে আমি আমার ভিডিও করে ভুলে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চা কি সুন্দর করে বের হচ্ছে ভাই, যা আমার জন্য ভাই অনেক খুশির ব্যাপার। তো জলদি করে যে পাখির জন্য কিছু ওষুধ এবং পাখির জন্য ব্রুডার সেটআপটা তৈরি করে নিই, যা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ থাকার পর দেখতে পাচ্ছেন একটা সাদা বাচ্চা হয়েছে, অনেকগুলো বাচ্চা বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আরো একটি বাচ্চা বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো পাখি হেলদি ছিল, কোনো পাখি খোসা আমি ভেঙে দিতে হয়নি। প্রায় 7-8 ঘন্টা পর পালকগুলো একদম ঝরঝরে হয়ে যায়। তারপর আমি ইনকিউবেটর থেকে সবগুলো বাচ্চা বের করে আমার জলদি করে ব্রুডের মধ্যে দিতে হবে, নয়তো পাখিগুলোর জ্বর হওয়ার সম্ভাবনা আছে। কোয়েল পাখির এই ভয়টাই আমাদের জয় করতে হবে। জলদি করে বের করে নিচ্ছি এবং ভাই কিছুক্ষণ পর সবগুলো বের করার পর ব্রুডিং এ ছেড়ে দিলাম। সবগুলো বাচ্চা কিন্তু এখনো ফোটেনি। যেগুলো বাচ্চা সকালে ফুটেছে সেইগুলো বাচ্চাকে আমি ব্রুডারের মধ্যে ছেড়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কি সুন্দর করে একসাথে বসে রয়েছে। আবার ইনকিউবেটরের কাছে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বাচ্চা রয়েছে, আরো কিছু বাচ্চা রয়েছে যেগুলো পালকগুলো এখনো ঝরঝরে হয়নি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের কোয়েল পাখিগুলো। ভাই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে শুয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো এতগুলো ফুটছে। আর ভাই ভিডিওটা কিন্তু একদিন পরে আপলোড দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একদিন পর আমার বাচ্চাগুলো এখানে রাখছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে ডাব্বাটা আছে এটার মধ্যে ভাই আমি খাবার রাখছি, আর এখানে কিছু খাবার আছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলা পাখি, এখানে আলহামদুলিল্লাহ আমার 35টা পাখি ফুটছে। আর ভাই ডিম আনছিলাম ভাই 70টা, আর বাকি 35টা ভাই 20 ডিম পড়ছে না। আলহামদুলিল্লাহ 90%-এর উপরই, 99%-এর উপরই ভাই হ্যাচিং রেট পাইছি আলহামদুলিল্লাহ।